অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। মিলনের মন্ত্র। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ভবামণি বলিলেন, পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বিশ্বাস মিলনের হেতু নির্মাণ করে। যেখানে একজন অপরের সঙ্গে সততা রক্ষা করে চলবে না, সেখানে মিলনের ইচ্ছা একটা অলীক বস্তু, মিলনের চেষ্টা একটা ব্যর্থ প্রয়াস। তোমরা প্রত্যেকে নিজ নিজ চরিত্রকে এমন করে গড়ে তুলো যেন মানুষেরা তোমাদের সংসর্গকে কামনা করে। তোমরা প্রত্যেকে এমনভাবে নিজেদের তৈরি করে নাও যেন যে কেহ তোমাদের সংস্রবে আসে সেই মনুষ্য জাতির প্রতি, তার ভবিষ্যতের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে বাধ্য হয়। মানুষকে যদি মানুষ পশুর অধম বলে ভাবতে শিখে, তবে একে অপরের কাছে কোনো মহৎ বস্তুর প্রত্যাশা করবে। মানুষ যদি মানুষের চরিত্রের হীন দিকটাই কেবল দেখতে থাকে, তবে মানুষকে বিশ্বাস করবে কোন সাহসে? মানুষের আচরণ যদি ক্ষুদ্র স্বার্থ, তুচ্ছ সুখ, হেয় সুবিধাবাদ ও নীচ স্বজনপুষ্টির ঊর্ধ্বে না যেতে পারে, তবে স্বার্থের হানাহানি করা ছাড়া আর অন্য কোনো প্রয়োজনে মানুষের সন্নিহিত হবে। আমরা সবাই যদি নিজ নিজ সংকীর্ণ স্বার্থের গণ্ডির বাইরে নিজেদের মন, রুচি, অভিপ্সা এবং প্রচেষ্টাকে নিয়ে চলতে পারি, তাহলে সকল মানুষের সঙ্গে আমাদের মিলনের পথ সুগম হবে। এসো আমরা মিলি বলে ডাক হাঁক দিলেই মিলন সম্ভব হয় না। সবাই যেখানে সমান হবে এমন ক্ষেত্রটি নির্মাণ করে দিতে পারলে মিলন সম্ভব হবে, সহজ হবে। কেবল ক্ষেত্র প্রস্তুত করো, জনে জনে প্রাণে প্রাণে প্রবেশ করো, সমতার মন্ত্র নিয়ে, মমতার বীজমন্ত্র নিয়ে, নিঃস্বার্থপরতার তন্ত্র নিয়ে, তাহলে যা করার জন্য জগতে এসেছো তা করে যেতে পারবে। সমদৃষ্টির সাধনা। শ্রী শ্রী ভবামণি আরও বলিলেন, সবাইকে সমদৃষ্টিতে দেখা এক বিরাট সাধনা। সংস্কার বসে চোখ কাউকে ছোট, কাউকে বড় দেখতে চায়। জ্ঞানের বলে চোখের সেই দোষ সংশোধন করতে হবে। জগতের কার ভিতরে তোমার প্রাণারাম পরমেশ্বর নেই? আছেন সকলের ভিতর, কিন্তু তিনি যে আছেন তা তুমি দেখতে পাচ্ছ না। দেখতে পাচ্ছ না বলেই তিনি নেই তা নয়, তুমি দেখতে পাচ্ছ না বলেই তাকে অবজ্ঞা করবে, এ তো হতে পারে না। সর্বজীবের ভিতরে তাকে প্রণাম করো, সর্ববস্তুর ভিতরে তাকে অন্তরের অকপট ভক্তি জানাও। চেষ্টা করে এই প্রত্যয় অন্তরে জাগাতে থাকো যে তিনি আছেন, সর্বত্র আছেন, সর্বভূতে আছেন, সর্বদা সর্বকালে সর্বতোভাবে আছেন। ছোট বড়, হেয় আদরণীয়, সবল দুর্বল, ক্ষণিক শাশ্বত, ভঙ্গুর অক্ষয়, সব কিছুতেই তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। অবিরাম নাম করো। শ্রী শ্রী ভবামণি আরও বলিলেন, অবিরাম নাম করো, নামের মধ্য দিয়ে প্রেম আহরণ করো। এই প্রেম বিশ্বজনে বিলাও। এই প্রেমের স্পর্শে সকল আত্মসুখী মানুষের সংকীর্ণতা নাশ করো। এই প্রেমের মহিমায় কলহ কোলাহলে অশান্তির ধরণীকে শান্তির আগারে পরিণত করো। নামের সেবার প্রত্যক্ষ ফল এই যে নামে বিশ্বাস আসে, প্রেম আসে। সেই বিশ্বাস, সেই প্রেম বিশ্বজনীন হয়। নামের গুণে সমস্ত ব্রহ্মাণ্ড প্রেমময় হয়ে যায়। নামের গুণে পরম দয়াল ভগবান সর্বভূতে আত্মপ্রকাশ করেন, সর্বস্থানে শরণাগত ভক্তকে দর্শন দেন। নামের চেয়ে মহত্তর বান্ধব তোমার আর কেউ নেই। এই বিশ্বাস থেকে কদাচ স্খলিত হয় না। সুতরাং অবিরাম নাম করো, অবিশ্রাম নাম করো, নামকে জীবনের সার করো।